হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। যেমন তোমরা আগের ব্লগে দেখেছিলে, আমরা সকালবেলা ইউএসএতে ল্যান্ড করি আর তারপর আমাদের যে হোটেল রুমটা নেওয়া ছিল সেখানে চলে আসি। এটা ওই দিনকারই সন্ধ্যাবেলার ভিডিও। ফোরকাস্টে বলা ছিল সন্ধ্যাবেলার পর থেকে স্নোফল হবে, আর অবাক করা কাণ্ড, ঠিক তাই। ঠিক সন্ধ্যেটা নামলো, তারপরে স্নোফল স্টার্ট হলো। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এটা আমরাও এই দিকটাতে আসার পরেই জেনেছি। এখানে ফোরকাস্টটা খুব প্রিসাইজ। যদি বলে 7টার পর বৃষ্টি হবে, তাহলে ঠিক 7টার পরেই বৃষ্টি হবে, এমন নয় যে 8টার পরে বৃষ্টি হবে। আবার যদি বলে 7টার পরে বৃষ্টি হবে, 15 মিনিট বৃষ্টি থাকবে, তারপর আবার সানি হয়ে যাবে, তাহলে একদম তাই হবে। 15 মিনিট কি ম্যাক্সিমাম 20 মিনিটই বৃষ্টি হবে, তারপর আবার সত্যিই সানি হয়ে যাবে। এখানে যদি তুমি ফোরকাস্ট ফলো করে চলো, তাহলে রাস্তাঘাটে বেরিয়ে একদম অসুবিধায় পড়তে হবে না। আর ফোরকাস্টের জন্য আমরা ফোনে যে টেম্পারেচার বা যা ফোরকাস্ট দেখায় সেটাকেই ফলো করি, অত নিউজ ফলো করি না। ফোনেই একদম ঠিকঠাক আমাদেরকে দেখায়। ছোটবেলা থেকে চিরকাল আমরা শুনে এসেছি ঝড়ঝড় করে বৃষ্টি পড়ছে, এখানে এসে দেখলাম ঝড়ঝড় করে বরফ পড়ছে। এখন ঘরের মধ্যে বসে আছি, দেখতে দারুণ থ্রিলিং লাগছে। আমরা কত কাশ্মীর যাই বা অন্যান্য শীতের জায়গায় যাই। আমার মনে আছে 2022-তে আমরা 10 দিনের জন্য শিকাগোতে এসে হোটেল ভাড়া করেছিলাম এই বরফ পড়া দেখবো বলে। তবে এখন থেকে মনে হয় এই বরফটা লাইফের একটা নিত্য সঙ্গী হয়ে যাবে। তখন আর জানি না জিনিসটা কতটা রোম্যান্টিক বা এক্সাইটিং থাকবে বা অ্যাডভেঞ্চারাস থাকবে, দেখা যাক। এটা পরের দিন সকালবেলার ভিডিও। এখন আমরা যাচ্ছি বাড়ি দেখতে। আমাদের তো বাড়ি ভাড়া নিয়ে থাকতে হবে, তো সেই খোঁজেই যাচ্ছি। আমরা যে হোটেল রুমটা ভাড়া নিয়েছি, এটা 7 দিনের জন্য নিয়েছি। এই 7 দিনের মধ্যেই আমাদের একটা বাড়ি দেখে উঠে যেতে হবে। তাই এসেই আর সময় নষ্ট না করে আমরা বেশ কিছু ব্রোকারের সঙ্গে যোগাযোগ করেছি। তার মধ্যেই একজন আমাদের টাইম দিয়েছে আজকে সকালবেলা 10টার সময়। যে বাড়িটা দেখতে যাব তার সামনে আমরা যাচ্ছি, ব্রোকারও ওইখানেই চলে আসবে, সেখানে দেখা হবে, তারপর উনি আমাদের বাড়ি দেখাবেন। রোদ উঠেছে কিন্তু প্রচন্ড ঠান্ডা। এখন 0 ডিগ্রি বলছে, প্রচন্ড ঠান্ডা। আজকে স্নোফল নেই, কিন্তু কাল পরশু আবার স্নোফল আছে। শুধু স্নোফল না, রেনও আছে, রেনের প্রেডিকশনও আছে। তাই জন্য আমরা চেষ্টা করছি আজকে যতটা সম্ভব কাজগুলো সেরে নিতে। আমার অবস্থা এই যে, সামনে অর্ক যাচ্ছে, ভীষণ ঠান্ডা। হাঁটতে হাঁটতে এই রাস্তার নামটা চোখে পড়লো। এখানে আশেপাশে নিউ জার্সিতে অনেকেই ইন্ডিয়ান থাকেন, সেটা তো জানি, কিন্তু তাও এমন একটা রাস্তার নাম আমেরিকাতে এসে দেখলে বেশ গর্ব হয়। এখনও আরও মিনিট 5 আমাদের হাঁটতে হবে। এদিকে 10টা প্রায় বাজে, তাই একটু পা চালাই। আসলে এখানে সব কিছুই খুব প্রফেশনাল। যে অ্যাপয়েন্টমেন্টের টাইমটা দেওয়া রয়েছে সেটা মিট না করতে পারলে বেশ মুশকিল। Yeah, this has a much better view. And you see the natural light? Yeah. You see? So this is the The kitchen. bathroom is much bigger too. Now, keep this in mind. These are central AC units. They're ductless central AC unit. So you don't have to have, each room has one. You don't have to have all of them on. Okay. You can just run one if you want to. You understand? Yeah. So if you want to be warm over here, really warm, you keep this one, you get to control it here. And look how big it is. Look at all the natural light that you have. Yeah. It already comes with the window treatment. You just bring the shade out. Okay? Oh, that's This is one. Yeah, absolutely. European cabinets, quartz, stainless steel appliances, smart refrigerator. Your
washer and your dryer. Of course, this will be you know, but we just finished the building. Okay? Now, the back building. Look how much bigger it is. It's much bigger. Okay? And then this one is the other bedroom. So if you're looking for your home office, maybe this is your home office. Have your safe, like the refrigeration, garbage system. ছাদের অবস্থাটা দেখলে একবার, পুরো বরফের চাদরে ঢাকা। এই অ্যাপার্টমেন্টটা তো দেখলাম, ভালোই লাগলো। দুটো ভালো বেডরুম রয়েছে, একটা ওয়াশরুম, একটা বড় কিচেন কাম ডাইনিং রুম। তবে আরও দু একটা দেখব, দেখা যাক তারপর কোনটা ফাইনাল করি। এবার হোটেলে ফিরে আসলাম। এটা আমাদের হোটেলের ব্যালকনি। এই ব্লগটা এখন এখানেই শেষ করছি। বিকেলে আরেক জায়গায় যাব, সেই ব্লগ নিয়ে আসছি শিগগিরই। টাটা।